হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সকলকে। আজকে আমি একটা খাবার নিয়ে চলে এসেছি, সোয়াবিনের একটা রেসিপি। প্রথমে সোয়াবিনটাকে একটু গরম জলে জাস্ট ভিজিয়ে নিয়েছি। এবার এটা থেকে আমি জলটাকে চিপে, পুরো জলটাকে একদম গরম আছে, পুরো জলটাকে আমি চিপে দেব। চিপে এটাকে আমাকে গ্রাইন্ড করতে হবে। এই যে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে হবে, পুরো জলটাকে চিপে নিতে হবে। চলো আমি পুরো জলটাকে আগে চিপে নিই, তারপর দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি এইটা সোয়াবিনটাকে পেস্ট করে নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়েছি আদা লঙ্কা বাটা। তোমরা চাইলে এটাতে রসুন দিতে পারো। এটা তোমরা একবারে সোয়াবিন আদা লঙ্কা বাটা, এর মধ্যে আমাকে আলু সেদ্ধ দিতে হবে। আচ্ছা, এরপরে আমি এর মধ্যে মেশাবো আলু সেদ্ধ। এগুলো দিয়ে একবারেও গ্রাইন্ড করা যায়। আমি আগে সোয়াবিনটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এর মধ্যে আলু দিতে হবে, আলু সেদ্ধ। আচ্ছা, আলু সেদ্ধ দেওয়ার পর এবার এর মধ্যে আমাকে দিতে হবে বেসন। আমি এর মধ্যে বেসন দিচ্ছি। বেসনটা দিয়ে দাঁড়াবো। দেখো বন্ধুরা, আমি এর মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আমি বেসন দিয়েছি, কর্নফ্লাওয়ার আছে, হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এর মধ্যে তুমি একটু চাইলে গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারো। এবার এটাকে আমাকে মাখতে হবে। দেখো, আমি সব কিছু দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমাকে কী করতে হবে, এরকম করে নেবে, একটু একটু করে এরকম বলের মতো করে দিয়ে এরকম করে একটা জাস্ট কাবাবের টাইপের একটা শেপ দেবে। ওকে, এরকম করে করে আমাকে বানাতে হবে। এই দেখো বন্ধুরা, আমার এগুলোকে এরকমভাবে শেপ দেওয়া হয়ে গেছে। এবার এই দেখো তেল গরম হচ্ছে, আমি এবার একটা করে এগুলোকে দিয়ে দেবো। এগুলো ডিপ ফ্রাই করতে হবে। আমার জায়গাটা যেহেতু ছোটো, আমি ওই জন্য অল্প অল্প করে ভাজছি। এটাকে পুরো লালচে বাদামি করে ভাজতে হবে। আমার সব এগুলো করা হয়ে গেছে, তো এগুলোকে আমি এগুলো লালচে বাদামি করে ভেজে তুলব, তারপরে একটা গ্রেভি বানাতে হবে। দেখো বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে এই টক দইটা দিয়ে দেব। এখন আমি গ্যাসটা জ্বালাইনি। আচ্ছা, এটা একটা মশলা, এর মধ্যে জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি আর জিরে গুঁড়ো দিয়েছি, সবজি মশলা দিয়েছি, একটু আদা দিয়েছি, একটা পেস্ট বানিয়েছি। এটা আমি দিয়ে দেবো। এর মধ্যে দেবো আমি হলুদ গুঁড়ো, নুন দেবো। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার এটাকে এরকম করে আমি নাড়বো। আমাদের একটু তেল দিয়ে দিই। নাড়তে হবে। এটা ফুটুক, তারপরে এই যেগুলো ভাজা আছে এগুলো দিয়ে দেবো।
এবার আমি একটা করে এগুলো দিয়ে দেবো। একটু নাড়বো। এর মধ্যে এবার আমি একটু আদা কুচি করা আছে সেটা লম্বা লম্বা করে দিয়ে দেবো অল্প করে। এবার ধনে পাতা থাকলে তোমরা ধনে পাতা দিতে পারো। এটা এটাকে একটু ফুটিয়ে এরকম হবে একটু গ্রেভি। এটাকে ফুটিয়ে যায় একটু খানিকক্ষণ ফুটিয়ে এটাকে আমি অফ করে দেবো। চলো আমার হয়ে গেছে। এটা সোয়াবিনের যা নাম দেবে কোফতাও দিতে পারে। তো যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। চলো বাই।